চ্যানেলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা আমি ফার্স্ট মর্নিং থেকেই স্টার্ট করছি। তো এই দেখো তোমাদের দাদা ভাই আর গুড্ডু ওরা এখনো ঘুমোচ্ছে। তো যাই হোক, এখন বাইরেটা এখনো অন্ধকার অন্ধকার ভাব, আর আমি উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 4:30, আর আমি হচ্ছে একটুখানি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছি, যাব একটুখানি হাঁটতে। তো চলো এখন যাওয়া যাক, হাঁটতে যাই। তো এই দেখো আমি হাঁটতে চলে এসেছি, আর এইখানে পরিবেশটা খুব সুন্দর। কেমন একটা চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব, আর সাথে পাখির ডাক। পরিবেশটা এত মনোরম আর এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদের। জানি না তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার সাথে এসছে একজন, তো সে হচ্ছে ক্যামেরার সামনে আসতে চাইছে না, ওই জন্য তাকে আর জোর করলাম না, তাই আর তোমাদের দেখাতেও পারলাম না। তাই তো চলো, এই দেখো অনেকেই এসেছে এখানে, কেউ চলে যাচ্ছে এখনই, আর কেউ 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 এখনো আসছে। তো সব মানে অনেক লোক আর কি। আমরা শুধু ভাবছিলাম যে না আমরাই হয়তো কজন আছি, এরকমটা হবে, কিন্তু আমার তো সেরকম মনে হলো না দেখে, যে দেখলাম যে অনেকেই আছে। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে নিয়ে কাজকর্মগুলো সারতে হবে। তো চলো এক এক করে কাজগুলো সেরে নিই। তো এই দেখো এখন সকাল 10টা বাজে ঘড়িতে। তোমাদের দাদাভাই ডাল আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। বললাম ডিম আনতে, ডিমটা ভেজে দেবো, কিন্তু সেটা আর হলো না। বললো এই রোদের মধ্যে আমি যেতে পারবো না, তো যা আছে তাই দিয়েই ভাত দাও, আমি তাই দিয়েই খেয়ে নিচ্ছি।
আর এখন দুপুর হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া করে একটু কাজ করছিলাম, তারপরে ভাবলাম যে এত গরম তো একটু পরেই রান্না করি, তো ওই জন্য একটু পরেই এসেছি। তো এখন বাজে ওই 12:30 1টা নাগাদ বাজে, আমি রান্না করতে এসেছি। রান্নাবই শুধু ডিম আর পটল চচ্চড়ি, ওই জন্য একটু দেরি দেরি করে আসলাম। দেখলাম যে খুব একটা বেশি জিনিস রান্না করবো না, ওই জন্য যাই হোক এখন মশলাটা বেটে নিয়েছি আর ভাতটা কাঠে দিয়ে দিয়েছি। তো ওইদিকে ভাত হতে থাক, আমার মশলা বাটা হয়ে গেছে, আর এখানে তারপরে রান্না করতে নিয়ে নিলাম। আর এখানে তোমার দাদা ভাই দেখি এখানে চলে এসেছে, ওর নাকি ওই মেশিনের মাকু খারাপ হয়ে গেছে, সেটা পাতায় ঘষতে এসে। তো এখানে এসে একটুখানি বকবক করছিল, আমিও সাথে সাথে একটু বকবক করছিলাম। তো আর অবশেষে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, আমি সব কিছু মাজা ঘষা করে আবার স্নান করব। সকালে করেছি অবশ্যই, তবু আবার স্নান করব, কারণ এত গরমে আমি আর থাকতেই পারছি না। তো এখন দুপুর 2টো বেজে গেছে, মানে খাওয়ার টাইমও হয়ে গেছে, স্নানটা করে আসি। তো এই দেখো এখন হচ্ছে খাচ্ছি, মানে তোমাদের দাদাভাই দেখো খাচ্ছে, কীরকম করে খাচ্ছে, কেমন যেন একটা পেটুক পেটুক ভাব হচ্ছে। ডিমের কুসুমটা দেখো দেখো দেখো, তোমাদের সামনে ভালো করে দেখাচ্ছে। তো যাই হোক, তোমরা যদি খেতে চাও তো চলে আসতে পারো, আজকে ডিমের কালিয়া করেছি। আর গরমে এতটা মানে খিদে পেয়ে গেছিলো যে স্নান আর করিনি, তার জন্য খেতে বসে পড়েছে, আগে খেয়ে নিই তারপরে দেখা যাবে। আর এখন রাত হয়ে গেছে, আমি এখন শুয়ে আছি। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, তারপরে কাজ করছিলাম, আর টাইম হয়নি তোমাদের কাছে আসার। তো এখন শুয়ে পড়েছি আর এখন ঘুমাবো, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।